আমাদের কারণে এই সাধারণ জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে, কিন্তু আমাদের আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে। সমস্যা বিগত 15 বছর পর আজকে আমরা একদিন এরকম সমস্যা সৃষ্টি করছি। তো 15 বছরটা থেকে আমাদের কোনো সমস্যা পড়ে নাই। এত 4টা বছর পড়ালেখা করে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে আমরা কোনো চাকরি পাচ্ছি না। আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে এসেছি। আমাদের দাবি হচ্ছে আমাদের নিয়োগ নেই, গত 16 বছর যাবৎ সরকার আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোনো ইন্টার্নশিপ নেই। আমরা মেডিকেল সেক্টরে পড়াশোনা করছি 4 বছর, কিন্তু আমাদের কোনো ইন্টার্নশিপ নেই। ইন্টার্নশিপ না থাকলে আমরা কিভাবে মানুষকে আমরা চিকিৎসা দিয়ে থাকবো। তৃতীয় হচ্ছে আমরা আমাদের বোর্ড বাতিল চাই। এলাইট বোর্ড যে ইন্টারন্যাশনাল বোর্ড, সেই বোর্ড আমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছুই বাস্তবায়ন করছে না। এর জন্য আমরা এই বোর্ড বাতিল চাই। আর চতুর্থ হচ্ছে আমরা উচ্চ শিক্ষা চাই। আমরা যে ডিপ্লোমা হোল্ডার ডাক্তাররা রয়েছি, আমাদের কোনো উচ্চ শিক্ষা নাই। আমরা আমাদের নিজের পরিচয় কাউকে দিতে পারি না। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার পরিচয় কি, আমরা যদি বলি আমরা ম্যাথস শিক্ষার্থী বা আমরা ভবিষ্যৎ ডিপ্লোমা ডাক্তার, তারা আমাদেরকে চিনতে পারে না। তাহলে আমরা কেন পড়াশোনা করছি? আমাদের এই পড়াশোনা করার ভিত্তি কি? আমাদের আন্দোলন গত 16 বছর যাবতই চলমান রয়েছে, কিন্তু আমাদেরকে প্রতিবার আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, কিন্তু কখনোই করা হয় না। এবং আমরা গত 3 মাস যাবত কলেজের ক্লাস বর্জন করে রাজপথে আছি, তারপরও তারা আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কর্মসূচি তারা বাস্তবায়ন করছে না। এর জন্য আমরা শাহবাগে অবস্থান করেছি। আমাদেরকে তারা মিটিং এর জন্য যেতে বলেছিল, কিন্তু আমরা যাইনি, কারণ প্রতিবারই আমরা যাই, তাদের সাথে কথা বলি, কিন্তু তারা আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে বের করে দেয়। আমাদের কোনো কিছু তারা মেনে নেয় না। এর জন্য আমরা চাই এই রাজপথে আমাদের দাবি মেনে নেওয়া হোক, এন্ড আমরা এই রাজপথে সবকিছু সমাধান চাই। আমরা আমাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে আমরা এখানেই অবস্থান করব। আমরা কালকেও অবস্থান করব যদি আমাদের দাবি মেনে নিয়ে না হয়। এটা আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের কারণে এই সাধারণ জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে, কিন্তু আমাদের আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে। কারণ আমাদের অবস্থানটা সরকার বুঝতেছে না আমরা কি করব। এর জন্য সাময়িক এই কর্মসূচিটার জন্য আমরা সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। সরকার যেন আমাদের দাবিগুলো মেনে নেয় এন্ড সবকিছু যেন বাস্তবায়ন করে ফেলে। দাবি আমাদের 4টা দাবি। আমাদের 4টা দাবি হচ্ছে, প্রথমত হচ্ছে কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। তারপরে বিগত 15 বছর ধরে আমাদের কোনো নিয়োগ নাই, আমরা চাই আমাদের নিয়োগ দেওয়া হোক। বাংলাদেশের প্রতিটা মানুষেরই অধিকার আছে, তো এটা হচ্ছে আমাদের অধিকার। আমাদের 4টা দাবি, আমরা চাই 4টা দাবি আমাদের পূরণ করুন। গত 15 বছর ধরে আন্দোলন চলতেছে, বারবার আমাদেরকে আশাবাদী করা হয়েছে, কিন্তু বারবার নিরাশ হয়েছি। আমরা আশানুরূপ ফল আমাকে দেওয়া হয় না। আন্দোলন চলতেছে, চলবে। সমস্যা বিগত 15 বছর পর আজকে আমরা একদিন এরকম সমস্যা সৃষ্টি করছি। তো 15 বছরটা থেকে আমাদের কোনো সমস্যা পড়ে নাই। এত 4টা বছর পড়ালেখা করে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে আমরা কোনো চাকরি পাচ্ছি না। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের একটাই, যে আমাদের অধিকার আমাদের দিক। বাংলাদেশের প্রতিটা মানুষেরই নিজস্ব অধিকার নিয়ে বাঁচার অধিকার আছে। তো হচ্ছে আমরাও চাই আমাদের 4টা দাবি পূরণ করুক, এর থেকে বেশি কিছু আমরা চাই না।